বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে এক অস্থিতিশীল পরিস্থিতির জন্ম নেয়। শেখ হাসিনা এবং তার শাসন ব্যবস্থার ওপর প্রবল ক্ষোভ ঝাড়ার জের ধরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাও ঘটে। এমনকি শোরগোল ওঠেছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যেই বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে পালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু এই সময়ে কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশ করেনি বলে নিশ্চিত করেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে জোর দাবি জানিয়ে বিশ্ব শর্মা বলেন, তবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশের বর্তমান সরকারকে চাপ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি। হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম পিটিআই-এর খবরে বলা হয়, হিন্দুরা বাংলাদেশে আছেন এবং টিকে থাকতে তারা লড়ে যাচ্ছেন। গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন বলে ধরা পড়েনি, বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন বলে উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী। বিশ্ব শর্মা বলেছেন, গত এক মাসে ভারতে অনুপ্রবেশের সময় ৩৫ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তারা আসামে থাকার জন্য আসেননি। তারা বেঙ্গালুরু ও তামিলনাড়ু, কোয়েম্বাটুরে পোশাক কারখানার কাজ করতে যেতে চেয়েছিলেন। উল্লেখ্য যে গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অধিকাংশ ভারতীয় গণমাধ্যমে খবর রটানো হয় যে বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক মাত্রায় আক্রমণ হচ্ছে, বাড়িঘর, মন্দির ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। আর এসব থেকে বাঁচতে হিন্দুরা ভারতে যাওয়ার জন্য দলে দলে সীমান্তে ভিড় জমাচ্ছেন। শুধু ভারতীয় গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই গুজব ছড়ানোর কাজ করে ভারতীয় কিছু গণমাধ্যম। তবে এসব খবর বা তথ্যের বেশিরভাগই ছিল ভিত্তিহীন।